আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। তো আমি ওই দিন মাছের ডিম রান্না করেছিলাম, রুই মাছের ডিম। তো ডিমের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আর কি আমার গ্যালারিতে ছিল ভিডিওটা করা, তো ভাবলাম আজকে এটা শেয়ার করি। তো মাছের ডিম আমি ভিজিয়ে রেখেছি, এখন এটা ভালো মতো বরফ ছেড়ে গেলে এটাকে আমি মানে এটার ভিতরে যে রগের মতো আছে, অনেকটা মগজের মতো, তো এই রগগুলিকে আমি ভালো মতো আর কি সরিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, হলুদ, মরিচ, লবণ, একটু আদা রসুন। তো এটা দিয়ে আমি ভালো মতো মেখে তারপরে হচ্ছে ডিমটা আর কি এখানে দিব। তো রেসিপিটা যদি ফলো করেন তাহলে মাছের ডিম খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ডিমটা আমি এখানে ঢেলে নিয়েছি, আর আমি কিন্তু দেখেন ডিমটা একদম মানে ডিমের মধ্যে যে রগগুলো ছিল ওগুলো আমি সব ফেলে দিয়ে ডিমটাই শুধু নিয়েছি, কোনো ধরনের নাই। তো আমি এভাবে মেখে নিয়ে কড়াইতে আর কি তেল গরম করব। তেল গরম করে ডিমগুলাকে আমি বড়ার আকারে ভেজে নিব। তা তেলটা গরম হতে থাকুক, আর এই ডিমটা ভাজার সময় একটু খেয়াল করে ভাজবেন আর কি, ছিটে আসে, তবে একটু সাবধানে ভাজবেন। তা আমি যেভাবে ডালের বড়া ভাজা হয় ঠিক ওইভাবে আর কি ভেজে নিব। সবগুলা ডিম এভাবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা করব। তো আস্তে আস্তে সবগুলো ডিম ভেজে নিই, তারপরে রান্নাটা শুরু করব আর কি। তা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আমি আস্তে আস্তে করে সবগুলা ডিম এখানে ভেজে নিয়েছি, আর দেখেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খালিও খেতে ভালো লাগছিল বেশ। আর এখানে আমি এরকম করেই আর কি একটু ছোট ছোট করে, বেশি ছোট না আর ইয়েও না, একটু এরকম কিউব করে আর কি আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে, লবণ দিয়ে দিলাম। তো আলুগুলো ভেজে উঠিয়ে তারপরে রান্না করব। আর আলু ভাজার সময় একটু হলুদ দিয়েছি যাতে রঙটা সুন্দর হয়। তো ভেজে উঠিয়ে নিব। আর এখানে কিন্তু মাছের ডিমগুলো সাথে আছে, এতে কোনো সমস্যা নাই, পুড়েও যাবে না, তিতও লাগবে না। তো কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি যাতে তরকারির রঙটা ঠিকঠাক থাকে। তো দিয়েছি এখানে হচ্ছে জিরা আর হচ্ছে তেজপাতা ফোড়ন, তারপরে আসলে পেঁয়াজ দিয়ে আমি মশলাটা কষাবো। আগে জিরা আর তেজপাতাটা ভাজা হয়ে নিক, তো ভাজার সময় কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে আমি অল্প অল্প করে সব মশলা এখানে দিয়ে দিব। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন, আর বাকি যা যা মশলা দেওয়া সবগুলো দিব, হলুদ, মরিচ, তারপরে হচ্ছে ধনিয়া, এগুলো সব দিব। তবে এই তরকারিটা রান্না করার সময় একটু তেলের পরিমাণটা অনেক বেশি লাগে, যেহেতু এটা মাছের ডিম ওইভাবে আর কি, তো তেল তো আর উঠে না, তেল আরও লাগে। আর ওই দিন কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছিল, আমরা বৃষ্টিও দেখতেছিলাম বাহিরে, আর এখানে তো কাজ চলতেছিল নিচে। এখন এই জায়গাটা কাজ শেষ হয়ে গিয়েছে, তো বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হলে তো আমার বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, অনেক ভালো লাগে। রাস্তাঘাটও একদম ফাঁকাই ছিল। তো এখানে সব মশলা দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে ভাজা যে আলুগুলো আছে আলুগুলা এখানে দিয়ে দিয়েছি। আলুগুলা তারপরে একটু পানি দিয়ে আর কি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে মাছের ডিমগুলা দিব। আর মশলার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো পানিটা দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আলুটা সেদ্ধ হোক, তারপরে আর কি আমি মাছের ডিমগুলা যে ভেজে রেখেছি ওইগুলা দিয়ে দিব। তো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা মাছের ওই যে কী বলে এটাকে, পেটার মতো থাকে যে, আমি আসলে মনে আসতেছে না এখন, ওইটা ছিল, ওইটাও সাইডে দিয়ে দিলাম। আর ডিমগুলাও দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে আর কি নেড়ে ছেড়ে দিয়ে এখানে আরেকটু পানি অ্যাড করব যাতে ডিমের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে। তো পানি দিয়েছি বেশ পরিমাণের দিই নেই, সামান্যই দিয়েছি, একদম ডুবো ডুবো, কারণ আলু সেদ্ধ হয়ে গিয়েছে, মাছের ডিমও ভাজা। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো। তো নিজের মতো করে আর কি রেসিপিটা করলাম আজকে। তবে আমি একটা ইন্ডিয়ান ব্লগে
এই রেসিপিটা দেখেছিলাম, তো ওইটা দেখে ট্রাই করলাম, কিন্তু নিজের মতো করে রান্না করলাম। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, একদম মাখা মাখা অবস্থাতে নামিয়ে ফেলবো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।